নওগাঁ জেলার সাপাহার কিন্তু আমের জন্য বিখ্যাত। এখানে যত দূর চোখ যায় শুধু আমবাগান আর আমবাগান। আর আমবাগান দেখতে দেখতে আমরা চলে যাই পোরশাতে। পোরশা থানা থেকে খুবই কাছে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এক কথায় ইন্ডিয়াই বলা চলে। ওখানে আসলে এই পুনর্ভবা নদীটি ইন্ডিয়া থেকে এঁকে বেঁকে বাংলাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। আর নদীর কারণে এর মাঝখানে কাঁটাতার দেয়া সম্ভব হয়নি, নদীর অপর পাশে দেয়া পড়েছে। তাই এই নদীটিকে অবশ্য আমরা ইন্ডিয়াই বলতে পারি। আর এখানে দেয়া আছে সীমান্ত পিলার। আমরা নৌকায় অনেকক্ষণ রাইড করেছিলাম, খুব বেশিক্ষণ না, বাট যেইটুকু সময় আমরা চড়েছিলাম আমাদের খুবই ভালো লেগেছিল। এখানকার স্পেশালি পরিবেশটা এত মনোমুগ্ধকর, আমাদের 2-2.5 ঘন্টার জার্নি ক্লান্তি একেবারেই শেষ হয়ে গেছিলো। ওই যে ওটাই হচ্ছে ইন্ডিয়া। আমরা এই নৌকাতেই চড়েছিলাম। আপনারা পুরোটা ভিডিও এই এনজয় করতে থাকেন, আমরা কত মজা করেছি। ও আচ্ছা, সীমান্ত পিলার এটা। আচ্ছা আচ্ছা, আঁকা বাঁকা হয়ে কিছু অংশ বাংলাদেশে পড়ছে, বাকিটা ভারতে আঁকা বাঁকা। আচ্ছা, বুঝতে পারছি। ওই যে মোবাইল টাওয়ার দেখা যাচ্ছে। দশ মিনিট ধরে নেবে, রিক্স নাই, রিক্স নাই। নৌকা ডুববে, 10 মিনিট ঘোরা যায়। এই ইয়া কই পাইলট কই? পাইলট আচ্ছা আচ্ছা। বাই 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 বাংলাদেশ। এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। ওখানে কতগুলো হাঁস, অনেক হাঁস। এই মাছটা হচ্ছে ইন্ডিয়া। ভিসা ছাড়া আমরা ইন্ডিয়া চলে আসলাম।